পশ্চিমা মিডিয়ায় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নেগেটিভ প্রচারণা চালানো। ফাঁস হওয়া নথি থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্র সরকার বিরোধী দলগুলোর আন্দোলন ত্বরান্বিত করতে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করে। এই পরিকল্পনার অধীনে বিরোধী দলগুলোর নেতাকর্মীদের গোপনে প্রশিক্ষণ দেওয়া হয়। তরুণদের মাধ্যমে সরকার বিরোধী বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের উপর জোর দেওয়া হয়। বিদেশি মিডিয়ার নজর আকর্ষণ করতে বিক্ষোভের বিভিন্ন স্ট্র্যাটেজি ব্যবহার করা হয়। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটকে আন্তর্জাতিক ইস্যুতে পরিণত করা। আসসালামু আলাইকুম দর্শক, শেখ হাসিনার পতনের পেছনে আমেরিকার হাত ছিল, এটা পুরনো কথা। শেখ হাসিনা বারবার বলেছে, সে যদি আমেরিকাকে সেন্ট মার্টিন দিয়ে দেয় তাহলে তার ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা নেই। কিন্তু শেখ হাসিনা বরাবর আমেরিকার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং যার সর্বশেষ পরিণতি শেখ হাসিনার পতনের মধ্য দিয়েই শেষ হয়েছে। এসব কথা পুরনো। নতুন কথা হলো, গত কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্পের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি সরাসরি বলেন, শেখ হাসিনার পতনের পিছনে আমেরিকার হাত নেই। ব্যাপারটি এখানেই শেষ হতে পারত, কিন্তু এই বক্তব্যের আগুনে ঘি ঢেলে দিয়েছেন দ্য গ্রেট জোন নামে একটি পত্রিকায় প্রকাশিত একটি সংবাদপত্রে প্রকাশিত গোপন নথি থেকে জানা গেছে, 2018 সাল থেকেই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য মার্কিন সরকার সক্রিয়ভাবে পরিকল্পনা করে আসছিল। দ্য গ্রেট জোন নামের সংবাদপত্রটি জানায়, শেখ হাসিনা সরকার পতনের জন্য যুক্তরাষ্ট্র ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর মাধ্যমে গোপনে বিশাল কর্মী বাহিনী গঠন করে। এই ষড়যন্ত্রের আওতায় বিভিন্ন শ্রেণীর কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়, যার মধ্যে র্যাপার, LGBTQ কর্মী এবং বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্যরা অন্তর্ভুক্ত ছিল। ফাঁস হওয়া নথিতে উল্লেখ রয়েছে যে সরকার বিরোধী আন্দোলন উস্কে দিতে সাংস্কৃতিক কৌশল ব্যবহারের পরিকল্পনা করা হয়। আন্দোলনকে সামাজিকভাবে গ্রহণযোগ্য ও তরুণদের কাছে আকর্ষণীয় করে তুলতে গণজামায়াত, সঙ্গীতানুষ্ঠান এবং হিজড়াদের নাচের পারফরমেন্সের মতো কর্মসূচিও আয়োজন করা হয়। IRI এর মিশন ছিল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে ক্রমাগত অস্থিতিশীল করে তোলা এবং বিদ্যমান সরকারের বিরুদ্ধে জনমত তৈরি করা। নথিতে বলা হয়, এই পরিকল্পনার প্রধান উদ্দেশ্য ছিল শেখ হাসিনা সরকারকে দুর্বল করা এবং তাকে ক্ষমতা থেকে সরানোর জন্য একটি সাংগঠনিক ভিত্তি তৈরি করা। প্রকাশিত নথি অনুযায়ী প্রথম দিকে যুক্তরাষ্ট্র বিএনপিকে ক্ষমতায় আনার পরিকল্পনা করেছিল, তবে তারা দ্রুত বুঝতে পারে যে বিএনপির জনসমর্থন নেই এবং দলটি রাজনৈতিকভাবে অযোগ্য। নথিতে আরও বলা হয়, বিএনপি ছিল মার্কিন সরকারের প্রথম পছন্দ, তবে তাদের সাংগঠনিক দুর্বলতা এবং জনগণের স্বল্প সমর্থনের কারণে এই পরিকল্পনা সফল হয়নি। এরপর যুক্তরাষ্ট্র তাদের কৌশল পরিবর্তন করে, তরুণদের টার্গেট করে এবং সামাজিকভাবে তাদের মাধ্যমে সরকার বিরোধী বার্তা ছড়িয়ে দেওয়ার প্রশিক্ষণ দেয়। ফাঁস হওয়া নথি থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্র সরকার বিরোধী দলগুলোর আন্দোলন ত্বরান্বিত করতে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করে।
এই পরিকল্পনার অধীনে বিরোধী দলগুলোর নেতাকর্মীদের গোপনে প্রশিক্ষণ দেওয়া হয়। তরুণদের মাধ্যমে সরকার বিরোধী বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের উপর জোর দেওয়া হয়। বিদেশি মিডিয়ার নজর আকর্ষণ করতে বিক্ষোভের বিভিন্ন স্ট্র্যাটেজি ব্যবহার করা হয়। নথিতে আরও উল্লেখ করা হয়েছে যে এই পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সরাসরি প্রতিবাদী শিল্পী ও সৃজনশীল কর্মীদের মাধ্যমে সরকার বিরোধী আন্দোলনকে জনপ্রিয় করে তোলে। নথি অনুযায়ী বিক্ষোভকারীদের কার্যক্রম ভিডিও আকারে রেকর্ড করে তা দ্রুত স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটকে আন্তর্জাতিক ইস্যুতে পরিণত করা। পশ্চিমা মিডিয়ায় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নেগেটিভ প্রচারণা চালানো এবং সরকার বিরোধী মনোভাব গড়ে তুলতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো। নথিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিশ্লেষণ অনুযায়ী বিএনপির জনপ্রিয়তা এতটাই কম ছিল যে যুক্তরাষ্ট্রের অর্থায়ন ছাড়া তারা ক্ষমতায় আসতে পারত না। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিএনপির জনপ্রিয়তার অভাব, নেতৃত্বের অযোগ্যতা এবং সাংগঠনিক দুর্বলতা যুক্তরাষ্ট্রের পরিকল্পনার প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায়। বিএনপি সহিংসতা ও নির্বাচন বর্জনের মাধ্যমে রাজনৈতিক অবস্থান বজায় রাখার চেষ্টা করলেও জনগণের সমর্থন পেতে ব্যর্থ হয়েছে। তাই যুক্তরাষ্ট্র তাদের মূল কৌশল পরিবর্তন করে তরুণদের মাধ্যমে সরকার বিরোধী মনোভাব তৈরি করতে শুরু করে এবং শিল্পীদের ব্যবহার করে আন্দোলনকে আরও গতিশীল করে। দর্শক, বাংলাদেশের মানুষ সম্ভবত নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে শেখ হাসিনাকে তাড়িয়ে দেশের জনগণ কতটা লাভবান হয়েছে বা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা সময় বলে দিবে। আজ এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।